আচ্ছা, ফ্রিকশনের আমাদের দুটো ক্লাস হয়েছিল। ওকে, ফ্রিকশনের দুটো ক্লাস হয়েছিল। আজকে 3 নাম্বার ক্লাস আমরা এখানে করব। হ্যাঁ, এটা ক্লাস নম্বর 3 ফ্রিকশনের প্লে লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যারা 1 নাম্বার 2 নাম্বার দেখোনি তারা ওখান থেকে একবার দেখে নিও ক্লাসটা। দেখো, আমরা চলঘর্ষণ, স্থিতঘর্ষণ এবং সীমাস্থ ঘর্ষণ এগুলো কিন্তু পড়েছিলাম। তো একটা জিনিস আমরা বুঝেছিলাম যে একটা বস্তুকে আমি যদি সামনের দিকে এফ বলে টানি তাহলে কিন্তু ব্যাকেও একটা ঘর্ষণ বল কাজ করবে যদি এই সারফেসটা রাফ সারফেস হয়, ঠিক কি না? ওকে, তো অবশ্যই এই এফ বলটা যখন ঘর্ষণ বলের থেকে বেশি হবে তখন এই বস্তুটা এই দিকে মুভ করবে এ ত্বরণ নিয়ে। তাহলে আমরা সেখানে বলের সমীকরণ কি লিখেছিলাম না, এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। কারণ নিউটন তো বলেছে যে এফ ইকুয়ালস টু এম এ। ওই এফটা না নেট বল, নিউটন যে এফ ইকুয়ালস টু এম এটা বলেছে না বাবা, ওই এফটা না নেট বল, এটা এফ নেট। তার মানে একটা বস্তুর ওপর যদি 3-4টে বল একসঙ্গে কাজ করে তাহলে মোট বল যেটা কাজ করে সেইটা হচ্ছে এফ মাইনাস এফ। তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম এ। এবার তুমি এখানে এটাকে লিখতে পারো এফ মাইনাস মিউ এন ইকুয়ালস টু এম এ। তাহলে এফ মাইনাস মিউ এম জি ইকুয়ালস টু এম এ। স্যার মিউ এম জি কেন হলো? দেখো, নিচের দিকে কাজ করে এম জি আর ওপরের দিকে কাজ করে এন। এনটা হচ্ছে লম্ব বল, তাহলে এন ইকুয়ালস টু কি এম জি। তাহলে এফ মাইনাস মিউ এম জি ইজ ইকুয়ালস টু এম এ। তো এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম। আজকে আমরা দেখব কোন একটা আরশোলা বা অন্য কোনো একটা পতঙ্গ যখন সে ব্যাটা এই দিকে একটা গোলকের তল বরাবর উপরের দিকে উঠবে, উঠতে 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 এমন একটা হাইটে আসবে যখন সে আর উঠতে পারবে না, তখন কী হবে? স্লিপ খেয়ে পড়ে যাবে। তো কতটা উচ্চতা পর্যন্ত গেলে সে আর উঠতে পারবে না, বা ওই যে অ্যাঙ্গেলটা উল্লম্বের সঙ্গে তখন অ্যাঙ্গেলটা কত হবে যখন সে পড়ে যাবে, তো সেই সমস্ত কেস আজকে আমরা পড়বো এখানে। ওকে, এরকম অঙ্ক তোমরা দেখবে ছায়াপ্রকাশনের এমসিকিউতে পাবে। আমি যখন এমসিকিউ সলভ করাবো, এই নেক্সট ভিডিও থেকে এমসিকিউ আসবে, তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, বুঝলে? ধরো না উল্লম্বের সঙ্গে অ্যাঙ্গেল থিটা, তখন এই বস্তুটা আর এখানে থাকতে পারছে না, তখনও পালিয়ে আসছে নিচের দিকে। আচ্ছা, একটা কথা বলো ভাই, এর ব্যাসার্ধ তো আর, ঠিক এর একটা গোলকের তল একটা ভেতরের, মানে গোলকের ভেতরে, হ্যাঁ তল, তো এর তো নিজস্ব একটা ওয়েট আছে। সো ওয়েটটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে এমজি। নিচের দিকে কাজ করে কত? এমজি। এমজিকে আমি দুটো ভাগে ভাঙতে পারি, একটা এই দিক আর একটা এই দিক। এই সোজা সোজা হলো না, এই ঠিক, বেশ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ থিটা হবে। তাহলে এইটাকে আমি কি বলতে পারি বাবা? এমজি কস থিটা। আর এইটাকে আমি কি বলতে পারি? এমজি সাইন থিটা। বেশ, যখন স্যার ও পড়ে যাবে না নিচের দিকে, ওকে নিচের দিকে ফেলছে কে? এমজি সাইন থিটা স্যার ওকে নিচের দিকে ফেলছে। আর ওপরের দিকে ওকে ধরে রাখছে কে? এইদিকে ধরে রাখছে স্যার ঘর্ষণ বল। তাহলে যখন ঘর্ষণ বল আর ওই এমজি সাইন থিটার যোগান দিতে পারছে না, যখন এই এমজি সাইন থিটা ঘর্ষণ বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখনই কিন্তু ও নিচের দিকে নামার উপক্রম হবে। আর যখনই এইটা বেড়ে যাবে, এইটা কমে যাবে, তখন ও নিচের দিকে নামতে লাগবে। তাহলে যে মুহূর্তে ও নিচের দিকে নামার উপক্রম হবে, সেই মুহূর্তে আমি কি লিখতে পারি? যে এমজি সাইন থিটা ইকুয়াল টু এফ। ঠিক, তাহলে এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এন। দেখো, একটা কথা বলি, এই এনটাকে নিয়ে বেশি মাথা ঘামাবে না। এই এনটা কোন দিকে? এনটা এই দিকে হবে নিশ্চয়ই, তার কারণ এটা তো লম্ব প্রতিক্রিয়া বল, তার মানে তল লম্বভাবে দেবে বলটা। তল কি করবে? লম্বভাবে বলটাকে অ্যাপ্লাই করবে। তাহলে এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এন। তাহলে এখানে আমি লিখতে পারি যে এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু, এনের বিপরীতে কে আছে? দেখো, এন হচ্ছে এই দিকে, আর এনের বিপরীতে কে আছে? এমজি কস থিটা। তাহলে এনের জায়গায় তুমি ইজিলি লিখে দিতে পারো যে এমজি কস থিটা। তাহলে এমজি কাটো, এমজি কাটো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মিউ কস থিটা। তার মানে তুমি এখান থেকে বলতে পারো ট্যান থিটা ইকুয়াল টু মিউ। ওকে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ। তাহলে যখন এই ট্যান থিটা অ্যাঙ্গেলটা মিউ এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন আর এই বস্তুটা এখানে স্থির থাকতে পারবে না, তখন ও নিচের দিকে স্লিপ খেয়ে পড়ে যাবে। বুঝতে পেরেছো? ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এরকম দিয়ে তোমরা অঙ্ক দেখবে, অবশ্যই পাবে,
ঠিক আছে। এই যখন এমসিকিউ করাবো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো, তখন কিন্তু এই ফর্মুলাটা আর বোঝাবো না, এটা মনে রেখে দাও যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ। ওকে, এই ছবিটা থেকে আমার আর একটা কথা বলার আছে। দেখো তোমরা এটা বলতে পারো এই অ্যাঙ্গেলটা তো থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেলটা থিটা, এটা মনে রেখো, ডট 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 ডট, ঠিক আছে, এটা থিটা, এটা থিটা। ওকে, আচ্ছা আমি যদি ধরে নিই যে এইটুকু এইচ, তাহলে এইটুকু কী হবে, আর মাইনাস এইচ। বেশ, এইটুকু যদি এইচ হয় তাহলে এইটুকু কত হবে, আর মাইনাস এইচ। ঠিক, তো এখান থেকে তোমাকে বলতে পারে যে এইচটা বের করো, তখন এইচ বের করে দিতে হবে। এইচ কী করে বের করবো স্যার, আমি তো জানি না। কেন জানো না, শিখিয়ে দিচ্ছি আমি। দেখো এই কস থিটা, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তুমি যদি এই ছোট্ট পারা ত্রিভুজটাকে দেখো, হ্যাঁ এর ভূমি কত, এর ভূমি হচ্ছে স্যার আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ হচ্ছে স্যার ভূমি, আর অতিভুজ হচ্ছে স্যার আর, কারণ এই ব্যাসার্ধটা তো আর, তাহলে অতিভুজ হচ্ছে আর, তাহলে 1 মাইনাস এইচ বাই আর, ঠিক আছে। তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এখান থেকে তুমি এইচ বাই আরটাকে বের করে নাও, 1 মাইনাস কস থিটা, এখান থেকে এইচ বের করে দাও। তাহলে এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে, এইচ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস কস থিটা। তুমি ডাইরেক্ট এই ফর্মুলাও ইউজ করতে পারো, এইচ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস কস থিটা, ব্যাস। ওকে, দেখো এই কনসেপ্টটা মনে রেখো, একটু একটু পরেই আমরা যখন অঙ্ক করব তো তখন এটা কিন্তু কাজে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইটাকেও তোমাকে মনে রাখতে হবে, অ্যান্ড দেন তোমাকে এইটাকেও মনে রাখতে হবে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি আর একটা জায়গায় পেয়েছিলে কিন্তু যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ, কোথায় বলো তো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ তুমি আর একটা জায়গায় পেয়েছিলে, বলে দেবো জায়গাটা, যখন তুমি নততল পড়েছিলে। নততলে কী পড়েছিলে বলো, এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ এই বস্তুটা ওজন কত mg, নিচের দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, এই দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে, ঠিক কিনা বলো, এই দিকে একটা কম্পোনেন্ট কাজ করবে। বেশ, তাহলে এই দিকে যেটা কাজ করছে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা এইটাও কী পাই, থিটা, mg কস থিটা, আর এইটা কী পাই, mg সাইন থিটা, ঠিক কি না। এবার এই কোণটা যদি বিরাম কোণ হয়, তার মানে যে কোণের জন্য এটা এই দিকে মুভ করতে স্টার্ট করবে, উপক্রম হবে, তখন এই দিকে কী কাজ করবে, ফ্রিকশন এফ, তখন তুমি একই কনসেপ্ট ইউজ করবে, আর এই দিকে লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করবে। তাহলে কি লিখতে পারি তখন আমি, যে mg সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ mg কস থিটা, কারণ এফ মানেই তো মিউ mg কস থিটা, এফ ইকুয়ালস টু কী লিখি, মিউ এন, আর এখানে এনটা কত, এনের অপোজিটে কে আছে, mg কস থিটা, তাহলে মিউ mg কস থিটা। তাহলে এখান থেকে তুমি mg কেটে দাও, তাহলে কী পেয়ে গেলে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ। তুমি কিন্তু এখানেও পেয়েছিলে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ। এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে বিরাম কোণ, বিরাম। ওকে, এই থিটাটা হচ্ছে বিরাম কোণ। এবার যদি একটা টেবিল দেয়, এই টেবিলে একটা শিকল ঝুলছে, ঠিক আছে, এই শিকলের মোট দৈর্ঘ্য, হ্যাঁ এই শিকলের মোট দৈর্ঘ্য সমান এল, আর এখানে সর্বাধিক ঝুলছে স্মল এল। এই স্মল এলের বেশি দৈর্ঘ্য যদি এখানে ঝুলে যায়, তাহলে এই গোটা শিকলটা নিচের দিকে পড়ে যায়। তাহলে সর্বাধিক দৈর্ঘ্য কতটা ঝুলে থাকতে পারে, স্মল এল, বুঝতে হবে এটা, সর্বাধিক দৈর্ঘ্য কতটা ঝুলে থাকতে পারে, স্মল এল। তাহলে এখানে কত আছে, এল মাইনাস এল। কেন পড়ে যাচ্ছে নিচের দিকে, এটাও তো ভাববার বিষয়। দেখো তার মানে এখানে যতটা ওজন নিচের দিকে কাজ করছে, নিশ্চয়ই ফ্রিকশন বল এই দিকে অতটা নয়, সেই জন্যই এই এলের থেকে বেশি দৈর্ঘ্য ঝুলে থাকলেই পড়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে আগে ক্লিয়ার করো। আমি বলছি যে ম্যাক্সিমাম এল দৈর্ঘ্য এখানে ঝুলে থাকতে পারে, তার থেকে বেশি দৈর্ঘ্য ঝুলিয়ে দিলেই পড়ে যাচ্ছে স্যাট করে। তার মানে কি, তার মানে এর ওজন যতক্ষণ না এফের থেকে বেশি হচ্ছে ততক্ষণও থাকবে, কিন্তু যদি এইটা এর সমান হয়ে যায় তাহলে পড়ার উপক্রম হবে, আর যদি এইটা এর থেকে বেশি হয়ে যায় তাহলে তো ইজিলি পড়ে যাবে। ঠিক, এবার যদি এটা পড়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে
মিউ কত কাজ করছে, ঘর্ষণ গুণাঙ্ক কত সেটাই আমরা বের করব। তার মানে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে সর্বাধিক কত দৈর্ঘ্য ঝুলে থাকতে পারবে সেটা আমরা আজকে প্রমাণ করে দেখব। দেখো ভালো করে বুঝবে জায়গাটা। আচ্ছা এইটুকুর এই এল দৈর্ঘ্যের ভর কত, আমি ধরে নিচ্ছি একক দৈর্ঘ্যের ভর সমান এম, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত, এমএল। এল মাইনাস এল দৈর্ঘ্যের ভর কত, এম ইন্টু এল মাইনাস এল। ব্যাস এইটুকু ক্লিয়ার তোমার কাছে। দেখো এইটুকু পোর্শন এর ওজন কোন দিকে কাজ করছে, টেবিলের তলে নিচের দিকে, তাহলে এই টেবিলটাও তো ওকে একটা লম্ব বল ওপরের দিকে দেবে এন, তাহলে এনটা কী হবে, ওর যেটা ওজন সেইটাই এম ইন্টু এল মাইনাস এল, এইটা হচ্ছে কি ভর গণিত জি। এইটুকু পোর্শনের ওজন হচ্ছে এইটা, ঠিক। ভর কত, এম ইন্টু এল মাইনাস এল আর ইন্টু জি, তার মানে এম জি গুণ করে দিলাম, তাহলেই হয়ে গেল এন, ঠিক। আর এইটুকু পোর্শনের ওজন কত, এইটুকু পোর্শনের ওজন দেখো বুঝিয়ে দিচ্ছি, একক দৈর্ঘ্যের ভর কত এম, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত এম এল, তাহলে ওজন কত এম এল জি। এবার তুমি আমাকে বলছো দেখুন স্যার এইটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এম এল জি ইকুয়াল টু এম ইন্টু এল মাইনাস এল ইন্টু জি হবে। এক মিনিট, প্রথমে মিউ এন হবে, কারণটা বলে দিই কেন। আমি আগেই বলেছি যে এইটা ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ এর ওজন এই ফ্রিকশন বলের সঙ্গে সমান হবে। তাহলে এম এল জি ইকুয়াল টু ফ্রিকশন প্রথমে লিখতে গেলে এইটা, তাহলে আমি এবার স্টেপ বাই স্টেপ দেখাবো, একবারে স্টেপ জাম্প করছি না, তাহলে বুঝতে পারবে না তোমরা। এম এল জি ইকুয়াল টু এফ ইকুয়ালস টু তো আমরা জানি মিউ এন, আগের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এম এল জি ইকুয়াল টু মিউ ইন্টু এই এনের জায়গায় কি বসাবো, এই দেখো এম ইন্টু এল মাইনাস এল ইন্টু জি, তাই না। তাহলে এম ইন্টু এল মাইনাস এল ইন্টু জি, তাহলে জি জি কেটে দাও, এম এম কেটে দাও, তাহলে এল ইকুয়াল টু মিউ এল মাইনাস মিউ এল, তাহলে এল প্লাস মিউ এল ইকুয়াল টু মিউ এল। তুমি এবার এল কমন নিয়ে নাও, 1 প্লাস মিউ ইকুয়াল টু মিউ এল, তাহলে এল ইকুয়াল টু এল বাই বা মিউ এল বাই 1 প্লাস মিউ, এইটা মনে রাখতে হবে। তাহলে সর্বাধিক এতটা দৈর্ঘ্য টেবিল থেকে ঝুলে থাকতে পারে। ভেরি ভাইটাল ইকুয়েশন এটা একটা, ওকে মনে রেখো এটা, যে মিউ এল বাই 1 প্লাস মিউ, এতটা সর্বাধিক দৈর্ঘ্য কিন্তু টেবিলের বাইরে ঝুলে থাকতে পারে। দেখো মুদ্রা কথা হচ্ছে একটা বস্তু কোনো জায়গায় ততক্ষণই থাকতে পারে যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স যেটা বাইরে থেকে তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে, বা পৃথিবী অ্যাপ্লাই করছে, সেইটা ফ্রিকশন ফোর্সের সঙ্গে সমান হবে। যে কোনো কেসেই তুমি কি বলো নততলে যখন একটা বস্তু এই দিকে থাকবে তখন এই দিকে যে বলটা কাজ করছে সেই বলটা যদি এই দিকের ফ্রিকশন বলের থেকে বেশি হয়ে যায় নিচের দিকে নামবে, আর যদি ফ্রিকশন বেশি হয় তাহলে নিচের দিকে নামবে না। একদম সিম্পল হিসাব। কি তুমি একটা বস্তুকে এই দিকে টানছো, তুমি এই দিকে বল দিচ্ছ, এই দিকে তখন ফ্রিকশন কাজ করছে, যতক্ষণ না তোমার এই বলটা ফ্রিকশনের থেকে বড় হবে ততক্ষণ কিন্তু এই বস্তুটা এই দিকে মুভ করবে না। সেটা যে কোনো কেসে তুমি দেখো না, যখন একটা আরশোলা সে এখান থেকে উপরের দিকে উঠছে ডট 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 করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ফ্রিকশন ফোর্স একে আটকাতে পারছে ততক্ষণ পর্যন্ত নিচের দিকে পড়ছে না, আর যখন ফ্রিকশন ফোর্স আর আটকাতে পারছে না তখনই ও নিচের দিকে পড়ে যাচ্ছে। তো একদম সিম্পল কনসেপ্ট। এবার এরপরে কিছু অঙ্ক করাবো যখন পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো।